অবাক করা কাণ্ড, কেউটে সাপসহ অন্যান্য সাপের কামড়ে আক্রান্ত হলেন 4 জন। আক্রান্তদের মধ্যে রয়েছে চাঁদ সওদাগর ও এক শিশু। বর্তমানে 4 জনই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার বাসন্তী ব্লকের আমঝারা গ্রামের বাসিন্দা মনোহর হালদার পেশায় একজন অভিনেতা। মনসার ভাসান পালা গানে চাঁদ সওদাগরের ভূমিকায় অভিনয় করেন। তার বাম হাতে কামড় দিয়েছিল বিষধর কেউটে সাপ। প্রথমে ওঝা গুনিন, পরে বেগতিক বুঝে হাসপাতালে। চাঁদ সওদাগর ওরফে মনোহরের দাবি, শৌচালয় করার জন্য মাঠে যেতেই বাম হাতে কেউটে সাপ কামড় দেয়। আরো সবাই ছিল, সবাই আমি ভয় পেয়ে গেছিলাম। তারপর হাসপাতালে এলেন। বাড়ি কোথায় আপনার? কি নাম আপনার? অর্পিতা সর্দার। আমার মানে বাপের বাড়িতে একটা পাল, এখনো সর্দারে আসেনি, মানে ডকুমেন্টসে পাল আছে, এই যে আচ্ছা আচ্ছা এই সবে দাঁত বসিয়েছে। দেখার পরে আমি বলছি, বাবুকে কি পা চলে দেখছি বলে লাইট মেরে সঙ্গে সঙ্গে দেখছি না ওই জিনিস কামড়ায়, তাহলে বলা যাবে না যে কামড়াবে কি বলার সময় ঘটনাটা ঘটছে। ভূতি মায়াকে সাপে কামড় দিয়েছে, সেই ক্ষেত্রে মানে কি চিকিৎসা কি অন্যরও বিকল্প কিছু রয়েছে না একই চিকিৎসা? কি কি অসুবিধা হতে পারে? সাপ তো গর্ভবতীকে দেখে কামড়ায় না। সে মহিলাকে সাপে কামড়েছিল, বারুইপুর ব্লকের পেশেন্ট। আজ দুপুর নাগাদ আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে। গর্ভবতী মাকে যদি সাপে কামড়ায়, আমরা অন্যান্য পেশেন্টের যেমন সাপে কামড়ানোর যে ওষুধ অ্যান্টিভেনাম সিরাম ব্যবহার করি, এক্ষেত্রেও তাই করা হবে এবং করা উচিত। যারা শুনছেন আমার কথা, তাদের যারা চিকিৎসক তাদের ক্ষেত্রে বলবো, এর আগেও আমরা অনেকবারই এই গর্ভবতী মায়ের চিকিৎসা করেছি এভিএস দিয়ে। এই এভিএস দেওয়ার ক্ষেত্রে বা দিলে গর্ভবতী মায়ের কোনো ক্ষতি হয় না, সে সুস্থ হয়ে উঠবে। এভিএস দেওয়ার তারতম্য রয়েছে না? যে পদ্ধতিতে চিকিৎসা হয় সেই পদ্ধতিই অবলম্বন। একই ডোজে ওষুধ দিতে হবে এবং সরকারি যে প্রোটোকল আছে সেখানে নিশ্চিতভাবে বলে দেওয়া আছে শিশুদের ক্ষেত্রে বা এই গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এভিএস এর ডোজ একই এবং একইভাবে দিতে হবে। বারবার তো সচেতন করছেন, তারপরেও প্রতিনিয়ত সাপে কামড়ানো রোগী ক্যানিং হাসপাতালে আসছে, এটা যেমন একটা ভালো দিক, কিন্তু সাধারণ মানুষ কি সচেতন হচ্ছে? কিছু মানুষ তো সচেতন হয়েছে আগের চাইতে, কিন্তু 1% মানুষ এখনো কিন্তু সচেতন হয়নি। তারা এখনো সাপে কামড়ানোর পরে ওঝাগুনি করছে, ভীষণভাবে হাতটা বেঁধে নিয়ে আসছে। আজ যেমন একটি পেশেন্ট আছে, এখন ভর্তি আছে কেউটে সাপের কামড়। সে আবার এরকম মনসা গান টান করে, সে ভর্তি আছে আমাদের এখানে। সে তার হাতের মাঝখানে কামড়েছিল, অর্থাৎ ফোর আর্মে কামড়েছিল। সে 2টি বাঁধন দিয়েছে, একটি আমাদের রিস্ট জয়েন্টের দিকে, আবার তার উপরের দিকে 2টি বাঁধন দিয়েছে। হাতটা খুব খারাপ অবস্থায় নিয়ে এসেছে, রোগী সুস্থ আছে। সবাইকে বলবো বাঁধন দেবেন না, রোগীকে সময় নষ্ট না করে সোজাসুজি হাসপাতালে আসে। যিনি এই মনসার গান করেন, সাপে কামড় খেয়েছিলেন, ইনি কি ওঝাগুনিনের দ্বারস্থ হয়েছিলেন? নিশ্চিত বাঁধন দিয়েছিল এবং সময় নষ্ট করে হাসপাতালে এসেছিল। এখনো গ্রাম বাংলায় এখনো একটা প্রবাদ বা মনসার গানের সঙ্গে বলা হয় যে বেহুলা লক্ষিন্দর, যে লক্ষিন্দরকে হচ্ছে কালনাগিনী সাপ কামড়ে দিয়েছিল, এই কালনাগিনী সাপের বিষ আছে মানুষের মনে এখন ভ্রান্ত ধারণা বয়ে চলেছে, কি বলবে? না না, কালনাগিনী সাপের বিষ নেই বা কালনাগিনী সাপের কামড়ে কোনো মানুষেরই মৃত্যু হওয়ার সম্ভাবনা নেই। এটা একটা গল্প গাথা, যুগ যুগ ধরে চলে আসছে। এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই।